কংগ্রেসের পর তৃণমূল সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের সংঘাত এবং পরবর্তী কি অগ্রগতি তা জানার অধিকার আছে দেশের মানুষের, অন্য কারোর আগে জানার অধিকার দেশের মানুষেরই। বিশেষ প্রতিনিধি দল ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের সওয়াল। পাক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তেরও প্রশংসায় তৃণমূল নেত্রী। জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রিপোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের যে বক্তব্যটা আন্তর্জাতিক দরবারে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গঠনের জন্য সমস্ত দেশগুলোকে পাশে পাওয়ার জন্য যে প্রচেষ্টা, তাকে স্বাগত জানিয়েছেন। সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছেন এই 7টি টিম তাদের সফর শেষ করে দেশে ফেরার পরেই অবিলম্বে সংসদের অধিবেশন, বিশেষ অধিবেশন ডাকতে হবে এবং গোটা ঘটনাটা কি ঘটেছিল এবং এই যে 7টা টিম ভ্রমণ করছেন সারা পৃথিবীতে, তাদের রিপোর্টটাও সংসদে খোলাখুলি আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি আহ্বান জানিয়েছেন। আসলে কংগ্রেস এবং তৃণমূল ভাষায় এক, ভালোবাসায় এক, দুজনেরই ডিএনএ এক। তৃণমূল এখনো নিজের নামের পাশ থেকে কংগ্রেস শব্দটি ছাড়তে পারেনি, তাই কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করে তৃণমূল কংগ্রেসও এই দাবিতে সহমত জানাচ্ছে। যদি স্পেশাল সেশন ডাকতে হয় সেটা এক্ষুনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ডাকার দরকার। যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে তার জন্য স্পেশাল সেশন ডাকুন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়ে বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে, তার জন্য স্পেশাল সেশন ডাকুন। আজকে যা করছেন প্রধানমন্ত্রী, সেনাবাহিনী যা করছে, তাহলে দেশের মানুষ সন্তুষ্ট, দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা এই নিয়ে বিভাজনের রাজনীতি চায় না। অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু তার মধ্যেই পলিটিক্যাল ট্যুরিজম শুরু হয়ে গেছে। কেউ বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন বাংকার বানিয়ে দেবো, মানে আরেকটা গর্তশ্রী তৈরি করে দেবো ওখানে। তো এগুলো চলতে পারে না, মানুষ এদের প্রত্যাখ্যান করবে। ভারতবর্ষের 73 বছরের ইতিহাস বলছে যখনই আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে পৌঁছেছি, তারপরে যৌথ সংসদীয় কমিটিতে আমাদের রিপোর্ট প্রধানমন্ত্রী তার ব্যাখ্যা দেন, তারপরে বাইরে তিনি বলেন। কিন্তু আমরা এই প্রথম দেখছি যে সংসদকে উপেক্ষা করে বাইরে এসে প্রধানমন্ত্রী এসব কথাবার্তা বলছেন। এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, ভালো কথা, তিনি তার দলের কথা বলেছেন, সেটা ভিন্ন। কিন্তু আমাদের দল ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, বিরোধী দলনেতা রাহুল গান্ধী যৌথ সংসদীয় কমিটির আহ্বান অনেক আগে ডেকেছেন, কিন্তু প্রধানমন্ত্রী সব শোনেন না। তিনি সর্বদলীয় বৈঠকে থাকেন না, তার কাছে প্রায়োরিটি হচ্ছে বিহারের নির্বাচন। অদ্ভুত লাগে দেশে।